এই ধরনের ঘটনা আপনার সাথেও ঘটেছে নিশ্চয়ই। কয়েকদিন আগে একটা খবর ভীষণ হইচই ফেলে দিয়েছিল খবরের কাগজে এবং সোশ্যাল মিডিয়ায়। এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভর্তি, আপনারা দেখেছেন, নিজেরা বানিয়েছেন এবং আপনাদেরও অনেকেরই ডিপিতে এমন ছবি রয়েছে। সবাই যখন প্রায় সকলেই গুগল জেমিনাই ব্যবহার করে অ্যাস্থেটিক্স শাড়ি পিকচার বানাতে ব্যস্ত, তখন একটা মেয়ের ঝালাক ভাবানি একটা ভিডিও করে এবং বলে জেমিনাই তাকে যে পিকচারটা বানিয়ে দিয়েছে তাতে সে স্লিভলেস ব্লাউজ পরে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তার হাতে একটা তিল রয়েছে, কিন্তু সে যে ছবিটা স্যাম্পল হিসেবে দিয়েছিল তাতে সে ফুল স্লিভ জামা পরে রয়েছে। মেয়েটি প্রশ্ন তুলেছে গুগল জেমিনাই কিভাবে জানলো তার হাতের এমন একটা জায়গায় তিল রয়েছে। প্রশ্নটা আমাকেও ভীষণ ভাবায়। হ্যাঁ, জানতাম আজকের দিনে কোনো কিছুই সুরক্ষিত নয়, কিন্তু তাই বলে এতটা গোপন খবরও এখন আর সিক্রেট নেই। আমার মনে হলো আপনাদের সত্যিটা জানানো উচিত। তাছাড়া আজকের দিনে আপনি গুগলের সব প্রোডাক্ট ইউজ করেন, তাই গুগল অলরেডি আপনার সম্পর্কে সব কিছু জানে, কিন্তু এতে আপনার বিপদ হতে পারে। আপনি জানতেও পারছেন না কিভাবে কিছু না করেই আপনি ফাঁদে জড়িয়ে পড়ছেন। সবাই ভাবছি কিছুই হবে না, কিন্তু এমন কিছু বলবো আজকের ভিডিওতে যা শুনে শিউরে উঠবেন। ভাবছেন ফ্রিতে ফেসবুক ইউজ করছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন মার্ক জুকারবার্গ টাকা কামাচ্ছে আসলে কিভাবে? শুধু অ্যাড থেকে? অনেক গল্প আছে বস, এবং ভিডিওর শেষে এই সব থেকে বাঁচার কিছুটা উপায়ও বলবো। আজকের ভিডিওটা কিন্তু সত্যিই খুব জরুরি, মারাত্মক ইম্পর্টেন্ট, তাই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অনির্বাণ। দেখুন, আজকের এই সোকল স্মার্ট দুনিয়ায় সবচেয়ে ইম্পর্টেন্ট আর দামি যদি কিছু হয়ে থাকে তা হলো আপনার অ্যাটেনশন। আর সেই অ্যাটেনশনের গোটাটা ক্যাপচার করে ফেলেছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেইনলি সোশ্যাল মিডিয়া বলতে আমরা যা বুঝি। আর শুধু সোশ্যাল মিডিয়াই বা বলছি কেন, সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, জেপ্টো কিংবা ওলা, উবার এই সব অ্যাপ ইউজ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু হাতে গোনা। আপাত দৃষ্টিতে মনে হয় এগুলোর সাথে আবার সোশ্যাল মিডিয়ার কি সম্পর্ক, কিন্তু কখনো খেয়াল করেছেন এই মাত্র ফেসবুক রিলসে একটা ড্রেস ভালো লাগলো বলে আপনি স্ক্রিনশট তুলে রাখলেন, ভাবলেন পরে কখনো কিনবেন, কিন্তু পরে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট খুলতেই দেখলেন শুধু সেই ড্রেসের অ্যাড। এটার কারণটা কি? চলুন একটু বুঝিয়ে বলি। ধরুন আমরা অ্যামাজনে কোনো কিছুর প্রোডাক্ট পারচেস করলাম, কিংবা জোম্যাটোতে ডেইলি কোনো একটা পার্টিকুলার টাইপের খাবার খাচ্ছি, সেইটাকে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আর নেক্সট টাইম থেকে সেই পয়েন্ট অফ ইন্টারেস্ট রিলেটেড ইচ অ্যান্ড এভরি ডিটেলস, যেমন আমরা ঠিক কোন জিনিস কিনছি, কি লাইক করছি, কোন রেঞ্জের মধ্যে কিনছি, ব্রাউজিং প্যাটার্ন, ল্যাঙ্গুয়েজ, কালচার, মিউজিক টেস্ট, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সমস্ত কিছু অ্যাপ অ্যাজ আ ডেটা কালেক্ট করে রাখছে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন এর পারমিশন অ্যাপগুলো কোথা থেকে পেল? পারমিশন আপনি নিজেই দিয়েছেন। যে কোনো অ্যাপে অ্যাকাউন্ট বানানোর সময় ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশান আসে, যেটা আমরা বেশিরভাগ না পড়েই আই এগ্রি টু অল করে দিই। তার মাধ্যমে অ্যাপ আপনার সম্পর্কে যে কোনো রকম ডেটা কালেক্ট করার একটা ক্লিন চিট পেয়ে যায়। মজার ব্যাপার হলো এই ইন্টারফেসগুলো তৈরি করা হয় এমনভাবে যাতে আপনি কখনো না পড়েন। খেয়াল করে দেখবেন বাকি অপশানগুলোর তুলনায় এই পয়েন্টসগুলো খুব কনজেস্টেড আর ছোট ছোট করে লেখা থাকে। ইনফ্যাক্ট আপনি যদি কষ্ট করে পড়তেও যান, তবে এই সমস্ত লিগাল টার্মস ঠিকমতো বোঝার জন্য আপনাকে রীতিমতো এক্সপিরিয়েন্সড লয়ারের হেল্প নিতে হতে পারে, এতটাই উপর উপর লেখা থাকে। ওই অনেকটা Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. হোয়াট টাইপ অফ মার্কেট রিস্ক, ইভেন হাউ ইজ ইট সাবজেক্টেড টু, ডাজন্ট ম্যাটার। এবার যে কোনো অ্যাপই আমাদের সম্পর্কে সমস্ত খুঁটিনাটি ডেটা কালেক্ট করছে, কারণ এই অ্যাপগুলো ইউজার ফ্রেন্ডলি করতে চায়। মানে সোজা কথায় শপিং করতে গিয়ে যেন আপনাকে বেশি মাথা ঘামাতে না হয়। ভাবুন তো, এমন একটা দোকানে ঢুকলেন যেখানে সব কিছু সাজানো রয়েছে শুধু আপনারই জন্য, যেদিকে তাকাচ্ছেন সেটাই আপনার পছন্দের, শুধু বাজেট অনুযায়ী পকেটে পুরলেই হলো। কি ফ্যাসিনেটিং, তাই না? আপনি ভাবতে পারেন এটা অ্যাপগুলোর মধ্যে একটা হেলদি কম্পিটিশন, কিন্তু সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। এই যে আপনি অ্যাপকে ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার ফোনে থাকা সমস্ত ডেটা তাদের আওতায় চলে এলো। আপনি ভাবছেন অনলাইন তো কোথাও শেয়ার করছি না, আবার ফোনও সারাক্ষণ লক থাকে, তাহলে আমি নিশ্চিন্ত, আমার ডেটা কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা অতও কিন্তু সোজা নয়। আপনি জানেনও না আপনার অজান্তেই আপনার একটা ভার্চুয়াল প্রোফাইল তৈরি করা হয়েছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে সেটাকে আপডেট করা হচ্ছে। আগে আপনি কালো রং পছন্দ করতেন, এখন নীল রং পছন্দ করেন। চিন্তা নেই, আপনার পার্টনার সেটা না জানলেও আপনার ফোন কিন্তু আপনার মনের কথা জানে। এমনকি বিশ্বাস করবেন না, একদিন শুধু চেঁচিয়ে মাকে বলেছিলাম বাড়িতে হলুদ নেই, তারপর থেকে টানা 2 দিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব
আমাকে বিভিন্ন কোম্পানির হলুদ গুঁড়োর অ্যাড আর তাদের ওপর ডিসকাউন্ট দেখিয়ে গিয়েছে। বিষয়টা নিয়ে একটু ঘাঁটতে গিয়ে জানতে পারলাম এরকম অভিজ্ঞতা আমার একার নয়, আমার চেনা পরিচিত অনেকের সাথেই হয়েছে। আমি শিওর যে আপনার সাথেও হয়েছে। আজকের দিনে অনেকেই ট্রেডিং শুরু করতে চান, কিন্তু সবচেয়ে বড় কনফিউশনটা থাকে শুরু করব কিভাবে আর কোন প্ল্যাটফর্মটা সত্যিই সেফ। এই জায়গায় পকেট ব্রোকার অনেকটাই হেল্প করে। দ্য বেস্ট পার্ট ইজ এখানে কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন লাগে না, শুধু অ্যাপটা ইনস্টল করো, ইমেল আইডি দাও, পাসওয়ার্ড সেট করো আর আমার প্রোমো কোড GYAN100 ব্যবহার করলেই কয়েক মিনিটের মধ্যেই ট্রেডিং শুরু হয়ে যায়। একদম সিম্পল, একদম বিগিনার ফ্রেন্ডলি প্রসেস। এবার পকেট ব্রোকারের পাওয়ারফুল ফিচারগুলো বলি। এখানে 130-এরও বেশি অ্যাসেট রয়েছে। তুমি ট্রেড করতে পারো কারেন্সি পেয়ার, ইন্ডিসেস, স্টকস আর ক্রিপ্টোকারেন্সি। সব অ্যাসেট 24/7 অ্যাভেলেবেল, মানে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্রেড করতে পারো। পকেট ব্রোকার সেই অল্প কয়েকটা প্ল্যাটফর্মের মধ্যে একটা যেখানে BTC ETF ট্রেডিং করা যায়, যার প্রফিটেবিলিটি নাকি 92% পর্যন্ত হতে পারে। আর সামনে আরও নতুন ক্রিপ্টো অ্যাসেট যোগ হবে ভালো ট্রেডিং কন্ডিশনের সাথে। ডিপোজিট আর উইথড্রল খুব সহজ, তুমি ক্রিপ্টোর মাধ্যমে সহজেই ডিপোজিট আর উইথড্রল করতে পারবে। পুরো প্রসেসটা সেফ আর ফাস্ট। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, পকেট ব্রোকারের উইথড্রলে কোনো কমিশনই লাগে না, 0% কমিশন, কোনো হিডেন চার্জ নেই, একদম স্মুথ উইথড্রল সিস্টেম। আরও একটা দারুণ ফিচার আছে, পকেট ফ্রেন্ডস রেফারেল প্রোগ্রাম। তুমি যদি তোমার কোনো বন্ধুকে ইনভাইট করো আর সে অ্যাকাউন্টে টাকা টপ আপ করে ট্রেডিং শুরু করে, তাহলে দুজনেই বোনাস পাবে। একটা এক্সাম্পল দিই, ধরো তোমার ফ্রেন্ড যদি $50 ডিপোজিট করে, তাহলে ফ্রেন্ড পাবে $50 এক্সট্রা বোনাস আর তুমি পাবে আপ টু $10 বোনাস ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে। স্টেপগুলো খুব সিম্পল। 1, প্ল্যাটফর্মে গিয়ে রেফারেল লিঙ্ক ক্রিয়েট করো। 2, সেই লিঙ্কটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। 3, ট্রেডিংয়ের সাথে সাথে এক্সট্রা রিওয়ার্ডস আর্ন করো। অ্যান্ড ফাইনালি বলি, তুমি যদি ট্রেডিংটা একটা সিম্পল, ফ্লেক্সিবল আর বিগিনার ফ্রেন্ডলিভাবে এক্সপ্লোর করতে চাও, তাহলে পকেট ব্রোকার একটা ভালো অপশন হতে পারে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যাপ ডাউনলোড করো, রেজিস্টার করো আর তোমার ট্রেডিং জার্নি আজই শুরু করো। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্ক জুকারবার্গের মেটা ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই 3টে মোস্টলি ইউজড প্ল্যাটফর্ম একাই কন্ট্রোল করছে। কাজেই নেটওয়ার্কিং সাইটে থাকা আপনার ডেটা সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো খুব সহজেই জেনে যাচ্ছে, যেগুলোর উপর ডিপেন্ড করে AI ড্রিভেন অ্যালগোরিদম বানানো হচ্ছে। একটু বুঝিয়ে বলি, এই AI কাজ কিভাবে করে। আমাদের শরীরের সঙ্গে তুলনাটা নেই বলছি। আমাদের ব্রেনে একাধিক নিউরনস থাকে, যেগুলো আমাদের শেখার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, এক কথায় আমাদের বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে। ঠিক সেই রকমই AI অ্যালগোরিদম তৈরি হয় নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। এবার আমাদের ব্রেনের একটা ধারণ ক্ষমতা আছে, আর চাইলেই আমরা সব কিছু মনে রাখতে পারি না। AI কিন্তু পারে। আজ থেকে 15 বছর আগের কোনো জিনিসের সঙ্গে সে আজকের জিনিসের কম্পেয়ার করতে পারে। AI ইজ এক্স্যাক্টলি লাইক এ হিউম্যান ব্রেন, বাট মোর পাওয়ারফুল। যত দিন যাচ্ছে AI উন্নত হচ্ছে। কিভাবে? এই আমাদের দেওয়া ডেটা থেকেই। আমরা মজার ছলে ট্রেন্ডে গা ভাসাতে নিজের ছবি AIকে দিচ্ছি মডিফাই করার জন্য। AI কিন্তু সেখান থেকে শিখছে মানুষের শরীরের খুঁটিনাটি। একবার ভেবে দেখুন, এই অ্যালগোরিদম কিন্তু আপনার সম্পর্কে সমস্ত কিছু জানে। এবার কারোর সম্পর্কে এত খুঁটিনাটি ডিটেলস জানা থাকলে তাকে ম্যানিপুলেট করা কতটা সোজা হবে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ঠিক এমনভাবেই প্রত্যেকটা মোমেন্টে আপনার অ্যাক্টিভিটি, অ্যাটেনশন, ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমনকি আপনি নেক্সট কোন রিলটা দেখবেন, কোন পোস্টটায় লাইক করতে পারেন, কোথায় পজ করবেন, এই সমস্ত কিছু ট্র্যাক করে চলেছে দুনিয়ার বেস্ট কিছু অ্যাটেনশন ইঞ্জিনিয়ার আর ডেটা অ্যানালিস্ট। আর আমরাও এক প্রকার হিপনোটাইজড হয়ে এন্ডলেসলি একের পর এক পোস্ট দেখেই চলেছি, কোনো কারণ ছাড়াই। আমরা যখন খাচ্ছি, কোথাও ট্রাভেল করছি, ইভেন দুজন হাজব্যান্ড ওয়াইফও এখন একসাথে থাকলে মোবাইলে টাইম স্পেন্ড করছে, শুধুমাত্র ভালো লাগছে বলে একের পর এক দেখে চলেছি। একই বাড়িতে সামনাসামনি থেকেও দুটো মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে একে অপরের সাথে কথা বলছে। এই যে লাইক, শেয়ার, কমেন্ট, এই অপশনগুলো আপনার ওপিনিয়ন ট্র্যাকার হিসেবে কাজ করছে। এদের কাজই হলো আপনার মনের মতন একটা ফিড তৈরি করে দিয়ে আপনাকে সারাক্ষণ অনলাইনে বিজি রাখা, যাতে আরও বেশি সংখ্যক ডেটা পাওয়া যায়। কখনো ভেবে দেখেছেন, আমরা তো যে কোনো সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি ফ্রিতে ইউজ করছি, রাইট? তাহলে এই সব অ্যাপের ফাউন্ডার বা ওনাররা এত পয়সা কামাচ্ছে কিভাবে? রিসেন্ট সিনারিও যা বলছে তাতে টুইটার ওনার ইলন মাস্ক এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তারপরেই যার নাম আসে সে হলো মার্ক জুকারবার্গ। তার টোটাল নেটওয়ার্থ এখন $24,200 কোটি। এর প্রায় পুরোটাই জেনারেট করে মেটা। এবার আপনি বলতেই পারেন, এতে অবাক হওয়ার তো কিছু নেই, অ্যাড রেভিনিউ থেকে ইনকাম হয়। তা ঠিক, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপই মূলত দুভাবে রোজগার করে। 1, ইন অ্যাপ পারচেস, 2, অ্যাডভার্টাইজমেন্ট বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। তবে আরও একটা উপায় আছে যেটা নিয়ে কেউ খোলাখুলি কথা বলে না ঠিকই, কিন্তু ওটাও এই অ্যাপগুলোর লাভের একটা বড় পরিমাণ। সেটা হলো ডেটা সেলিং। কোনো নতুন বিজনেস কিংবা নতুন অ্যাপ মার্কেটে লঞ্চ করার আগে মার্কেট স্টাডি করে। তার জন্য দরকার প্রচুর পরিমাণে ডেটা। সেই ডেটা কিনতে পাওয়া যায়। আর এটা যে শুধু অনলাইনে হয় তা নয়,
এই যে কোনো বড় আউটলেট, সেটা খাবার হোক কিংবা জামা কাপড়, সেখানে সবসময় ফোন নাম্বার ডিটেলস চেয়ে থাকে কিছু কেনার পর, পরিবর্তে হয়তো কিছু লয়্যালটি কার্ড বা ডিসকাউন্ট গিফট দিয়ে থাকে। ডেটা বিক্রি কিন্তু এখান থেকেও হয়। আমরা যে ফোনে স্প্যাম কল রিসিভ করি, নিশ্চয়ই মনে প্রশ্ন এসেছে এরা আবার আমাদের ফোন নাম্বার পেলো কোথা থেকে? এবার উত্তরটা জানতে পারলেন। অনলাইনের দুনিয়ায় ঠিক কোন অ্যাড আপনার ফিডে কতখানি জায়গা জুড়ে থাকবে আর কোনটা থাকবে না, সেটা ঠিক করার জন্যে ব্র্যান্ডগুলোর মধ্যে আলাদা করে বিডিং পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, আপনি যেমনটা ভাবছেন ঠিক তাই। আপনার অ্যাটেনশন এতটাই দামি, আপনার ডিটেলস বেচে আপনাকেই অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে পয়সা কামাচ্ছে যে কোনো অ্যাপ, মূলত সোশ্যাল মিডিয়া অ্যাপ। এবার আপনি বলতেই পারেন নেক্সট টাইম থেকে কোনো অ্যাপকেই আপনি আপনার ডেটা ইউজ করার পারমিশন দেবেন না, কিন্তু সেই ক্ষেত্রে হতে পারে আপনাকে পয়সা দিয়ে কোনো পার্টিকুলার অ্যাপের অ্যাক্সেস পেতে হবে। ইনফ্যাক্ট আপনি ইউটিউবে যে ভিডিও দেখছেন সেখানেও অ্যাড দেখাচ্ছে বলেই ফ্রিতে যা খুশি আপনি দেখতে পাচ্ছেন। এর জন্য কত ছেলে মেয়ে ফ্রিতে এডুকেশন কন্টিনিউ করতে পারছে। আমরা যে বিষয়ে কিছু জানি না ইউটিউবে সেটা গিয়ে দেখতে পারছি। পার্টিকুলার অ্যাড চলছে ঠিক আছে, তাতে খুব একটা সমস্যা তো কিছু হচ্ছে না। ইনফ্যাক্ট অ্যাড দিলে আমার অন্তত আয় হবে, কিন্তু সমস্যা আছে, আমি বুঝিয়ে বলছি। এটারই বাজে ফায়দা তুলছে কারা জানেন? সাইবার ক্রিমিনালস আর হ্যাকাররা। লোকসভায় জমা করা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের রিপোর্ট অনুযায়ী লাস্ট 5 ইয়ার্সে সোশ্যাল মিডিয়া ড্রিভেন সাইবার ক্রাইমের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। ফেক ইম্পারসোনেটিং প্রোফাইলসের সংখ্যা 2020 থেকে 2024-এ প্রায় 224% বেড়ে গিয়েছে। এই সব প্রোফাইল ইউজ করেই আপনার কিংবা আমার মতন সাধারণ মানুষের আইডেন্টিটি থেফট, ফিশিং, ফাইন্যান্সিয়াল ফ্রড, অনলাইন হ্যারাসমেন্টের মতন কার্যকলাপ দিন দিন বেড়ে চলেছে। কিভাবে, সেই বিষয়ে পরে আসছি, কিন্তু এর মূল কারণ কি জানেন? কারণ হলো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো এই যে আপনার ডেটাগুলো শুধু জমা করছে তাই নয়, এগুলোকে এক জায়গায় স্টোর করে রাখছে লং টার্ম ইউজেজের জন্য। পাভেল দুরাব টেলিগ্রাম, জ্যাং ইমিং টিকটক, মার্ক জুকারবার্গ মেটা, রেড হফম্যান লিঙ্কডইন, এলন মাস্ক টুইটার, এদের মতন সোশ্যাল মিডিয়া ওনার্সরা ডেটা স্টোর করে রাখার জন্য কয়েক বিলিয়ন ডলার খরচ করে একাধিক ডেটা সেন্টার মেনটেন করছে। এই মুহূর্তে কেবল মেটারই গ্লোবাল ডেটা সেন্টার রয়েছে প্রায় 28টা, যার এখনকার মার্কেট প্রাইস $30 বিলিয়ন কাছাকাছি। আবার এদের মধ্যে সবাই যে নিজেদের পার্সোনাল ডেটা সেন্টার চালাচ্ছে তেমনটাও নয়। টুইটার, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, টিকটকের মতন অ্যাপগুলো ডেটা স্টোর করার জন্য অনেক সময় থার্ড পার্টি ক্লাউডেরও সাহায্য নেয়, যার ফলে আমাদের পার্সোনাল ডেটা আর প্রাইভেসি আমাদের অজান্তেই বাইরের দুনিয়ার সামনে অনেক বেশি ভালনারেবল হয়ে যাচ্ছে। আমরা তো তবুও কিছুটা বুঝতে পারবো। একবার ভেবে দেখুন, 5 বছর বা 7 বছরের যে বাচ্চাটা সারাদিন ফোন ঘাঁটছে, সে কি এসব বুঝবে? সে তো একটা গেম খেলার জন্য অথবা কোনো ভিডিও দেখার জন্য যে কোনো অপশানেই ক্লিক করে দিতে পারে, তাই না? এবার আপনি বলতেই পারেন, হ্যাক হলে কী বা যায় আসে আমাদের, ওই 2-4টে ইমেল অ্যাড্রেস ছাড়া, বড়জোর কিছু ছবি, এইসব, তাতে কী বার হবে? দেখুন, যতটা ভাবছেন ব্যাপারটা অতটা সিম্পল নয়। কখনো ভেবে দেখেছেন আপনি যে গুগল আইডি থেকে ফেসবুক লগ ইন করেছেন, সেই গুগল আইডি থেকে ইউপিআই পেমেন্ট করছেন, হয়তো সেম গুগল আইডি। আর ইউপিআই অ্যাপের কাছে আপনার ব্যাংকিং থেকে ফোন নাম্বার, প্রয়োজনে আধার, কেওয়াইসি, এই সমস্ত ডিটেলস আছে। যদি সেই ডিটেলস কখনো লিক হয়ে যায়, ভাবতে পারছেন কি হবে? না, ভয় দেখাচ্ছি না, আমার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা। সাইবার ক্রাইম রিপোর্ট অনুযায়ী 2020 সালেই আনএকাডেমির মতন এডটেক কোম্পানি থেকে 11 মিলিয়ন, বিগ বাস্কেটের থেকে 24.5 মিলিয়ন ইউজার ডেটা, মানে ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ইত্যাদি সব কিছু ফাঁস হয়ে যায়। আজকের ডেটে দাঁড়িয়ে একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট আপনার সম্পর্কে সমস্ত কিছু জানে। সামান্য আপনি যে ছবি শেয়ার করছেন তাতেই কত অসংখ্য ডেটা আছে আপনি জানতেও পারছেন না। কখনো সম্ভব হলে অনলাইনে আপনার যে কোনো ছবির EXIF ডেটা চেক করে দেখবেন। ক্যামেরা ডিটেলস থেকে শুরু করে ডিভাইসের ইনফরমেশান, টাইম, ডেট, লোকেশান, সমস্ত কিছুই দেয়া থাকে একটা ছবিতে। এখন প্রশ্ন হলো, তাহলে ডেটা সেন্টার কি ডেটা স্টোর করে রাখছে আমাদের ক্ষতি করার জন্য? একেবারেই না, বরং এই তথ্যগুলো কাজে লাগিয়ে মি টু মুভমেন্ট, ফার্মার প্রোটেস্ট কিংবা মেন্টাল হেলথ নিয়ে সোশ্যাল কনসার্ন রেজ করা যাচ্ছে, ইউনাইটেড হওয়া যাচ্ছে। ডিজিটাল ফুটপ্রিন্টস, যেমন ফার্স্ট কোথায় ছিল, কোথায় অ্যাক্টিভ লোকেশন ছিল, এইসব ডেটা ইউজ করে কিডন্যাপিং বা মিসিং পুলিশ কেসগুলো সলভ করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ইউজ করে ইমার্জেন্সি কন্ডিশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে গেছে। ডে টু ডে লাইফে এরকম আরও অসংখ্য সুবিধা হয়েছে যা গুণে শেষ করা যাবে না। কিন্তু ডেটা চুরি হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ডার্ক ওয়েবে ডেটা কেনা বেচার বাজার ক্রমশ বাড়ছে। এই নিয়ে আপনারা হয়তো অনেকেই অলরেডি কনসার্ন, কিন্তু তবুও কোনো পার্টিকুলার মেজার বা থটফুল স্টেপ আমরা কেন মেনে চলছি না? অনেকটা প্রাইভেসি প্যারাডক্সের মতন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। বুঝতে সবই পারছি, কিন্তু শর্ট টার্ম অ্যাকমপ্লিশমেন্টের জন্য লং টার্ম রিস্কে আমরা কেউই খুব একটা পাত্তা দিচ্ছি না। আর আমাদের এই উদাসীন মনোভাবের জন্যই সোশ্যাল মিডিয়া থ্রেটস দিন দিন বেড়ে চলেছে।
সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 2024-এ মাত্র 9 মাসের মধ্যে দেশের 11,300 কোটি টাকা লস হয়েছে সাইবার ক্রাইমের জন্য। 2024-এ মোট 17 লাখ ডেটা ফ্রড আর সাইবার অ্যাটাকিংয়ের কমপ্লেন জমা পড়েছে। এক্সপার্টদের মতে 2025-এ তা হয়তো 25 লাখও ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও কেউ হয়তো অনলাইনে আপনার সমস্ত গতিবিধির উপর সারাক্ষণ নজর রেখে চলেছে, যেমনটা আপনি কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে আছেন, কখন অনলাইনে আসছেন, কোন কোন ওয়েবসাইট ভিজিট করছেন, এই সমস্ত কিছু ব্যবহার করে আপনাকে বারবার ডিস্টার্ব করা, কিংবা আপনার কোনো পুরনো ফটো আপত্তিজনকভাবে ইউজ করার হুমকি দিচ্ছে, কিংবা অনলাইনে শেয়ার করা আপনার কোনো ছবি নিয়ে ডিপফেক ভিডিও বানিয়ে ব্ল্যাকমেলিং করা, আপনার ডেটা চুরি করে আইডেন্টিটি থেফটের মতন জঘন্য অপরাধ করা, এই সব কিছুই সাইবার স্টকিংয়ের আন্ডারে পড়ে। নেক্সট টাইম থেকে যে কোনো আননোন সোর্স থেকে মেসেজ এলে কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট এলে তার সঙ্গে সঙ্গে ভেরিফাই করে নেওয়া জরুরি। কেউ যদি অকারণে আপনাকে ডিস্টার্ব করতে থাকে সাথে সাথেই তাকে ব্লক করুন এবং রিপোর্ট করে দিন। কোনো টার্গেটেড থ্রেট কলস বা স্ক্যামের শিকার হলে প্রয়োজন হলে ভারত সরকারের সাইবার ক্রাইম অনলাইন পোর্টাল cybercrime.gov.in এ রিপোর্ট করতে পারেন বা সাইবার সেলে জিডি করতে পারেন। হ্যাকাররা ফেক অ্যাপ বা ফেক আইডি বানিয়ে আপনার সাথে ফ্রড করতে পারে। না জেনে কোনো ওয়েবসাইটে কোনো অ্যাপে লগ ইন করবেন না। আপনি কোন ওয়েবসাইটে কীরকম কী আপডেট ফলো করছেন সেগুলোর উপর ভিত্তি করে সাইবার অপরাধীরা আপনাকে নানান স্ক্যাম মেসেজে বা প্রলোভন দেখাতে পারে। এই সমস্ত লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে ম্যালওয়্যার ঢুকে যেতে পারে, আপনার সমস্ত ব্যাঙ্ক ডিটেলস, ব্যালেন্স সব কিছু চুরি হয়ে যেতে পারে। আপনার কেওয়াইসি আপডেট নেই কিংবা ফাইন এসেছে এই রকম বলে যদি কোনো কলস বা মেসেজেস আসে সরাসরি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন। ইউনিয়ন হোম অ্যাফেয়ার্সের রিপোর্ট অনুযায়ী আজকাল হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম এই দুটো অ্যাপকে ইউজ করেই বেশিরভাগ এই সমস্ত ফ্রড করা হচ্ছে। রিসেন্টলি সুরাট পুলিশের একটা রিপোর্ট থেকে 1455 কোটি টাকার মানি লন্ডারিংয়ের মতন কেস সামনে এসেছে। একটা ইন্টারন্যাশনাল সাইবার র্যাকেট ছিল এর পিছনে। প্রথমে জাল নথি দেখিয়ে 90টা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, পরে যার মাধ্যমে টাকা মালয়েশিয়া, থাইল্যান্ডের সাথে যুক্ত সিন্ডিকেটের কাছে ট্রান্সফার হয়ে যায়। এইভাবেই আপনার আইডি নকল করেও ফেক লোন অ্যাপ্রুভডের মতন ফ্রড হতে পারে। আপনার ইউপিআই, ব্যাংক স্টেটমেন্ট, আধার, প্যান কার্ড ডিটেলস সব সময় সাবধানে সামলে রাখবেন। অনলাইন ডক্সিং বা সেক্সটর্শন এখন আস্তে আস্তে নিউ এরা স্ক্যাম বিজনেস হয়ে উঠেছে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এর থেকে বাঁচার উপায় কি? 1. খুব দরকার না হলে পাবলিক ওয়াইফাইতে কানেক্ট করবেন না, এতে ডেটা থেফটের সম্ভাবনা সব থেকে বেশি। 2. আপনার ডিভাইসের সফটওয়্যার সব সময় আপডেট করে রাখুন, কারণ পুরনো সফটওয়্যার হ্যাকারদের কাছে ম্যাল প্র্যাকটিসিংয়ের জন্য সব টার্গেট হয়ে থাকে। 3. অযথা কোনো ওয়েবসাইটে কিংবা অফলাইন দোকানে নিজের ফোন নাম্বার দেবেন না। 4. যে কোনো অ্যাপের জন্য স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। মনে রাখার সুবিধার জন্য নিজের নাম, বার্থ ডেট এই সব ব্যবহার করবেন না। বিশেষত পাসওয়ার্ড সেভ রাখার একটা অপশন থাকে যাতে ভবিষ্যতে আপনার আর পাসওয়ার্ড না দিতে হয়। এটা কিন্তু কোনোভাবেই করা উচিত নয়। সব সময় চেষ্টা করবেন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখার। এক্ষেত্রে নতুন কোনো ফোনে আপনার পারমিশন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না। হ্যাকিংয়ের প্রবাবিলিটি কিছুটা কমে যায়। 5. কোথাও আধার কার্ড জমা দিতে হলে মাস্ট আধার কার্ড বলে একটা অপশন থাকে, অর্থাৎ যেখানে শুধুমাত্র শেষ 4টে নাম্বার দেখা যায় এবং বাকি নাম্বারগুলো ক্রস করা থাকে, সেটা ব্যবহার করবেন। 6. ফোন সারাতে দিলে অল্প সময়ের ক্ষেত্রে নিজে দাঁড়িয়ে থাকবেন, অথবা যদি ফোন জমা রাখতে হয় সমস্ত অ্যাপ লক করবেন। কনফিডেন্সিয়াল জিনিস অন্য কোনো ডিভাইসে রেখে ডিলিট করে তবে ফোন জমা দেবেন। সাইবার দুনিয়ার একটা কথা খুব প্রচলিত, ইটস বেটার টু সেভ দ্যান সরি। কোনো ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়ার কোনো পেজ বা কোনো ব্যক্তিকে নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ হলে সেই রাস্তায় আর এগোবেন না। প্রয়োজন হলে সাইবার ক্রাইম বিভাগে 1930-তে যোগাযোগ করবেন। ফোনটা একটা দরকারি ডিভাইস। পরের বার রিল স্ক্রোল করার সময় মনে রাখবেন ফোন যেন আপনাকে কন্ট্রোল করতে না পারে। প্রয়োজন হলে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করার আগে ঠিক কী দরকার তা ঠিক করে নেবেন, কারণ সময়টা আপনার, সেটাকে অ্যাপে নয় নিজের জীবনে খরচ করুন। আপনার স্মার্টফোন যেন কোনোভাবেই আপনার থেকে বেশি স্মার্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। ভিডিওটা প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।